ব্যারাকপুর 1 এবং 2 নম্বর ব্লক জুড়ে বয়ে চলা নোয়াই নদীর সংস্কারের দাবিতে পথে নামলো এবার বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং স্কুল কলেজের পড়ুয়ারা। নোয়াই নদী বাঁচাও শীর্ষক একটি আলোচনা সভার আয়োজন করা হয় নীলগঞ্জ বর্তিবিল সংলগ্ন এলাকায়। এর আগে একটি পদযাত্রায় অংশ নেয় কয়েকশো মানুষ। শুক্রবার নোয়াই নদীর সংস্কার এবং নোয়াই নদীর দুই তীরবর্তী এলাকায় কৃষিক্ষেত্রে জলসেচ পরিষেবা চালু করার আবেদন জানানো হয়। এলাকায় বুঝে যাওয়া নদীকে পুনরায় সংস্কার করলে শুধু কৃষিকার্য নয়, পর্যটনের ক্ষেত্রে এটা বড় সাফল্য পাবে এবং অর্থনীতির উন্নতি হবে বলে বিশেষজ্ঞদের মত। নদী বিশেষজ্ঞদের দাবি, শতাব্দী প্রাচীন নোয়াই নদী সংস্কার হলে প্রাকৃতিক ভারসাম্য রক্ষা পাবে এবং স্থানীয় মানুষের আর্থসামাজিক উন্নতি ঘটবে। দরকার সত্যি কথা বলতে শুধু নোয়াই সংস্কার কিছু হবে না, রিলেটেড সব কাজই করতে হবে। আজকে শিল্পের জল আমাদের ভাগীরথীকে গঙ্গা নদীকেও দূষিত করছে, তাই তো দূষিত করছে। এটা অবশ্যই হওয়ার দরকার। এটা হলে অন্তত পক্ষে এলাকার মানুষের আর্থিক উন্নয়ন ঘটবে, পরিবেশ কিছুটা না হলেও ভালো হবে। পরিকল্পনা এই মুহূর্তে আমার নিজস্ব কোনো নেই। এনজিও যারা করছে ওদের সাধুবাদ জানাই, এদের কোনো হেল্প লাগলে আমি নিশ্চয়ই করবো। বুঝলাম না কি বলছো। শুনে এটা হলো পরিবেশ দূষণে অনেক মাছ বিলীন হয়ে গেছে। যে মাছ আমরা ছোটবেলা খেয়েছি না, সে মাছ আমরা দেখি না। এখন কই মাছও কমে গিয়ে কই মাছ হাইব্রিড তৈরি, মানে পরিবেশ যে দূষণ বন্ধ করতে পারি তাহলে আবার প্রত্যাবর্তন করবে এই আশা। প্রয়োজনে নিশ্চয়ই তুলবো। আর তো একটা হবে 5-6 দিন, প্রয়োজনে নিশ্চয়ই তুলবো। বাজেট অধিবেশন হবে, তার আগে একটা শীতকালীন হওয়ার কথা ছিল, এখনো হয়নি, ক্যান্সেল হয়েছে বলতে পারছি না। ভালো হতেও পারে, ক্যান্সেল হবে না, 2-1 দিন হলেও চেষ্টা করবো। সবসময় তো মানে আমাদের দলের যা সুযোগ বিরোধীদের অর্ধেক, আমাদের অনেক বিধায়ক বললেই সুযোগ পাওয়া যায় না। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে আপনাদের মতামত জানান। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।